ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনার পাশে রাজি নামক এক স্থানে ঘটে যায় ভয়াবহ এক বিশ্বাসঘাতকতার ঘটনা। কিছু মুনাফিক ও কাফের ধোঁকা দিয়ে সাহাবীদের একটি দলকে আক্রমণ করে বসল। সেই আক্রমণে বন্দী হন এক সাহসী সাহাবী, তার নাম খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। কেন তাকে বন্দী করা হয়েছিল? কারণ বদরের যুদ্ধে তিনি কুরাইশদের এক প্রভাবশালী নেতাকে হত্যা করেছিলেন, আর বদলার আগুনে পুড়তে পুড়তে কুরাইশরা তাকে কিনে নিল মক্কায়। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার উপকণ্ঠ তানঈম ময়দানে নিয়ে আসা হলো। সেখানে শুলে চড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। চারিদিকে জলজলে আগুন, হাতে তরবারি, মৃত্যু নিশ্চিত। কিন্তু দেখো, সেই মহান সাহাবী প্রশান্ত চোখ, তিনি সাহসের সাথে বললেন, আমাকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দাও। আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারি? কাফেররাও কৌতূহলী হয়ে অনুমতি দিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যেন মৃত্যু নেই, শুধু আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার অনুভূতি। নামাজ শেষে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি ভয় না করতে যে আমি মৃত্যু ভয়ে নামাজ দীর্ঘ করছি, তাহলে আমি আরো বেশি সময় নামাজ পড়তাম। এ কি অটল ঈমান! সেই সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান এক পরীক্ষা নিল। সে জিজ্ঞেস করলো, খুবাইব, বলো তো, তুমি কি পছন্দ করতে যে আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকবেন তোমার জায়গায়, আর তুমি ফিরে যাবে তোমার বাড়িতে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু উত্তরে গর্জে উঠলেন, আল্লাহর কসম, পৃথিবীর সব সুখের বিনিময়েও আমি চাইবো না যে আমার প্রাণের বদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি মাত্র কাঁটা বিঁধে। আমি এ কখনো মেনে নিতে পারি না। এই উত্তর শুনে কাফেররা হতবাক হয়ে যায়। এক মুহূর্তে আবু সুফিয়ান বলে ওঠে, আমি তো এমন কাউকে দেখিনি যার মন এত দৃঢ় থাকে। শুলে চড়ানোর সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে এক মর্মস্পর্শী দোয়া করলেন, হে আল্লাহ, আমি একা দূরের এই ভূখণ্ডে, আমার রাসূলকে সালাম জানানোর মতো এখানে কেউ নেই। আপনি আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সেই সালাম নিয়ে মদিনায় উপস্থিত হলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জবাব দিলেন। মৃত্যুর মিছিলেও সাহাবী যেন রাসূলের সাথে যুক্ত হয়ে আছেন। এ যেন এক অলৌকিক মিলন। এমনিতে বন্দি অবস্থায় অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু যেদিকে তাকাতেন দেখতেন এমন সময় যখন মক্কায় কোনো ফল ছিল না, তার সামনে তাজা আঙুরের থোকা। এটা আল্লাহর বিশেষ রিজিক ছিল। শহীদ হওয়ার আগে তিনি যে কবিতা আবৃত্তি করেছিলেন তা আজও হৃদয় কাঁপায়। আমি যখন মুসলিম হয়ে শহীদ হচ্ছি, তখন আমার কোনো পরোয়া নেই এ দেহ কোথায় পড়ে থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হলেও তাতেই আমি ধন্য। এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এক ব্যক্তি, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু খুবাইবের এত অকুতোভয় ঈমান, মৃত্যুকে তুচ্ছ করে আল্লাহর প্রতি ভালোবাসা, এসব দেখে তার হৃদয় নাড়া দিল। পরে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বলতেন, খুবাইবের ধৈর্য আর ঈমানই আমাকে মুসলিম বানিয়েছিল। একজন শহীদের মৃত্যু ইতিহাস বদলে দিতে পারে, সেটা প্রমাণ করলেন এই সাহাবী। আরবের কাফেররা ভেবেছিল ভয় দেখিয়ে, শুল আর তরবারির জোরে মুসলমানের ঈমান কাঁপানো যাবে, কিন্তু খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গেলেন, যখন হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়, তখন কোনো শুল, কোনো মৃত্যু সেই মানুষকে নত করতে পারে না। আমরা কি সেই ঈমানের একটু অংশ নিজেদের করতে পারি? কমপক্ষে নামাজে মন বসাতে, বিপদে ধৈর্য ধরতে, আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করতে। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে এই শহীদ সাহাবীর ঈমানের আলো ছড়িয়ে দাও তোমার চারপাশে। আমার চ্যানেল নূরের পথে নাদে বেগমকে সাবস্ক্রাইব করো, পোস্ট করো কমেন্টে খুবাইবের ঈমান তোমার মনকে কতটুকু নাড়া দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এমন দৃঢ় ঈমান দান করুক, আমিন।